সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পরন্তু দুপুরের অল্প সংখ্যক মুসল্লি আমরা এখন এই মসজিদে হাজির হতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। আমাদের মতো অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন কাজে অকাজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তারা নাম দিয়েছেন মুসলমান, তাদের চরিত্র বৈশিষ্ট্য তাদের আছে। তারা যাবে যেখানে খাওয়া দাওয়া হবে, যেখানে কিছু পাওয়া যাবে, তারা হচ্ছে নামধারী মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, এই জন্য সৃষ্টি করেননি আপনি একজন মুহাম্মদ বা আহমদ নাম ধারণ করে এই জাগতিক পৃথিবীর সমস্ত ইসলামিক ভালো কাজগুলো আপনি অংশগ্রহণ করবেন। আর যেখানে ইসলামের যে রুকুন, ইসলামের যে আদব কায়দা, ইসলামের যে নিয়মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে, যেটা আপনার প্রতি আমার প্রতি ফরজ করে দিয়েছে, এই ফরজগুলোর প্রতি আমরা কতটুকু যত্নবান হয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলে দিয়েছেন যারা মুসলিম হিসাবে এই পৃথিবীতে দাবি করবে এবং মুসলমান হিসাবে যারা পরিচিত করবে, তাদেরকে 5টা জিনিস অবশ্যম্ভাবী মানতেই হবে। 5টা জিনিস অবশ্যম্ভাবী মানতে হবে। একটা হলো কালেমা তৈয়বা, আমরা মুখে বিশ্বাস করছি এবং অন্তর দিয়ে আমরা বিশ্বাস করছি, মুখ দিয়ে বলছি। সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা কলেমা। এই মানেটা হলো, সবাই মানেটা জেনে নিন। এটার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলা হয়? মাবুদ বলা হয় যিনি সর্ববিষয়ের মালিক এবং সমস্ত ক্ষমতার অধিকারী, যিনি চন্দ্র সূর্য, পৃথিবীর নবমণ্ডল এবং ভূমণ্ডলে এবং এই পৃথিবীর জাগতিক সমুদ্রের নিচ থেকে নিয়ে, মন্থন থেকে নিয়ে আকাশে, সপ্তম আকাশের উপর পর্যন্ত যা কিছু আছে সমস্ত তিনি নিয়ন্ত্রণ করেন, যিনার হাতে এই সমস্ত বস্তুগুলো। তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন মাবুদ। তো মাবুদ শব্দটা, তিনি খালিক এবং মালিক, তিনি মুহাম্মদ, আমরা এইভাবে তাকে সাক্ষ্য প্রদানটা করি ছোট কথায় যে সর্বোপরি তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব, তিনার দেওয়া এই ভাষাটা, এই আরবি শব্দ রব যদি বলা যায়, তিনি পালনহার সমস্ত দৃষ্টি। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ সকল জেনে রাখো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে এই পৃথিবীর সমস্ত বস্তুগুলোর মালিক হচ্ছেন তিনি। আপনি যে মুসলমান, আপনি যে নাম ধারণ করেছেন মুহাম্মদ আহমদ আবদুল্লাহ, আর আপনি এখন মসজিদের বাইরে আছেন, আপনি চিন্তা করতে পেরেছেন আপনার যখন জন্ম হয়েছিল আপনার পিতার নাম মুহাম্মদ থাকার কারণে কোনো একজন আলেম বা ওলামাকে ডেকে আপনার নামটা মুসলমানের পঞ্জীভূত করা হয়েছে। আপনি একজন বাস্তব মুসলিম, কিন্তু আপনার পরে পাঁচটা জিনিস বিশ্বনবী বলে দিয়েছেন। এই 5টা জিনিস প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। আউয়াল কালেমা তাইয়্যিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা। আর দ্বিতীয় হলো আমাদের হলো ওয়াকিমুস সালাহ, আমাদের নামাজটাকে কায়েম করা, যার জন্য আমরা আজকে মসজিদ হাজির হয়েছি। নামাজকে 2 রাকাত নামাজ পড়বো এবং খুতবা শুনবো। খুতবা শোনাটা হলো ফরজ। অনেক মানুষ আমাদের মধ্যে আছে পিছনে আসবে, শুধু নামাজটাকে আদায় করবে, ওই লোকটার নামাজটা অধুরা। যে খুতবা শুনবে না, শুধু সেই নামাজটাকেই কায়েম করবে, তার নামাজটা হয়ে যাবে হাফ, অর্ধেক হয়ে যাবে, তার গোটা নামাজ হবে না। তাই যে মুসল্লিদের, প্রত্যেক মুসল্লির, যারা আমরা বিশেষ করে শুক্রবারের জমাটাকে ভালোবাসি এবং এই মসজিদটাকে ভালোবাসি এবং আল্লাহর তরফ থেকে আমার আল্লাহর বান্দা হিসাবে, নিজেকে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ আমরা যদি পরিচিত লাভ করার উপস্থিত স্থাপন করি, তাহলে আমাকে অ্যাডভান্স সময়টা আসতে হবে, খুতবার আগে আমাকে পৌঁছাতে হবে। আজকে এইটুকুই জ্ঞান আমাদের মধ্যে নেই যে আমাদের জুমার নামাজটা আমাদের প্রতি ফরজ আছে, এইটুকু আমাদের মধ্যে জ্ঞান নেই, ধারণা নেই। আমরা সমস্ত কাজটা ফেলে পরিমরি করে পিছনে আসব, আর আমাদের এই খসলত বা চলনটা ইসলামের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলে দিয়েছেন এটা হলো সালাতটা হলো দ্বিতীয়, আর এটা হলো তৃতীয়টা হলো যাকাত, আর চতুর্থটা হলো হজ, পঞ্চমটা হলো আমাদের রমজান মাসে চলে গেল। এটা সব আমরা মাহে রমজান মাসে রমজান রোজা রাখলাম। এই 5টা জিনিস আমাদের কাছে, প্রথমে হলো বিশ্বাস বা কলেমা, দ্বিতীয় হলো নামাজ, আর তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো হজ, পঞ্চম হলো আমাদের রোজা। এই 5টা জিনিসকে একত্রিতে যারা পালন করবে, যারা মেনে নিবে, যারা পূর্ণভাবে এই নিয়ম পদ্ধতির মধ্যে থাকবে, তাদের নাম হয়েছে মুসলিম, তাদেরকে মুসলমান বলা হয়। এই 5টা জিনিসের মধ্যে কেউ যদি একটা মানে আর একটা মানে না, আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় অর্থশালী মানুষেরা
নামাজটাকে পড়ে জাকাতের ওসরের বেলায় তারা ফিকার হয়ে গেছে। তারা কিন্তু গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করতে চায় না, এবং তাদের হকের মধ্যে, তাদের যে অর্থের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাগ রেখে দিয়েছেন, এটা কিন্তু সেই লোকগুলো বুঝতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সেই আল্লাহ যে আল্লাহকে না দেখে তোমাদের বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কত সুন্দর কথা বলছেন। এই পৃথিবীর বিশ্বাসী বান্দারা, তোমরা জেনে রাখো, ও আমাকে না দেখে বিশ্বাস করতে হবে, এবং না দেখে, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহকে আমরা কেউ দেখতে পাইনি, একমাত্র নবী ও রাসূলরা তারা দেখতে পেয়েছিল। তারা কিভাবে? অনেক নবী রাসূল দেখতে পায়নি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দেখতে পেয়েছিলেন মেরাজের সঙ্গে। অথচ অন্য নবী যারা ছিল তাদের সঙ্গে পর্দার আড়ালে কথা হয়েছে। মুসা আলাইহিস সালামকে আমরা জানি 70 পর্দার ভিতরে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছিল তুর পাহাড়ে। এর ঘটনাগুলো বাস্তব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আপনি আমি মুসলমান, আপনার আমার জাগ্রত জীবনের যে অবস্থাটা, এটা একটা ভঙ্গুর পথের পথিক। আমরা হিংসা প্রতিহিংসায় জর্জরিত, আমাদের দিনগুলো মরে চলে গেছে, আমাদের দিনগুলো মরে গেছে। কোরআনের কথা ভালো লাগে না, মসজিদের কথা ভালো লাগে না, আমাদের কাছে সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা ভালো লাগে না। তাই তো আমাদের মধ্যে নামাজ আমরা ধরি, একদিকে ধরি আর আরেক দিকে ছেড়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোসের স্বরে বলছে, ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা ওয়া লাহুম আযাবুন আলীম। যাদের অন্তঃকরণটা মরে গেছে, যাদের বিমারি ধরে গেছে যে নামাজ পড়বো কি পড়বো না, আজকে এই দুপুরবেলায় নামাজ পড়তে গেলে আমার মেশিন বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, কেনাকাটা আমার বন্ধ হয়ে যাবে, আমার অমুক তুমুক আজে বাজে এই সমস্ত আলফাল কথা বলে নিজের শয়তানের প্ররোচনাটা অন্তরে স্থান দিয়ে, অন্তরটাকে শয়তানের প্ররোচনা দিয়ে আমরা অন্তরটাকে কী করেছি, কুলুষিত করে দিচ্ছি। আমাদের অন্তরে বিমারি হয়ে গেছে, আমাদের বিমারিটা দূর করতে পারিনি, আর পারবো না যতক্ষণ না আপনি একাগ্রচিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসতে পেরেছেন, যতক্ষণ না আপনি নিজের মনে স্যাটিসফাইড হিসাবে, কমপ্লিট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘোষণা না দিতে পারছেন যে লা ইলাহা ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, তিনি একমাত্র এক অদ্বিতীয়, তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন, সমস্ত জিনিস তিনার হাতে, তিনার কোনো শরিক নেই। আপনি এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিজের অন্তঃকরণ দিয়ে আপনি লা ইলাহা ওয়াহিদ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এটা যখন আপনি অন্তর্গণে স্থান দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দিলের বিমারিটা বাড়তেই থাকবে। এতদূর পর্যন্ত বেড়ে যাবে, তখন আপনাকে ভালো লাগবে না নামাজ, ভালো লাগবে না রোজা, ভালো লাগবে না অন্যান্য ইসলামের কাজগুলো, এগুলো ভালো লাগবে না। তখন আপনার দিলটা মরে যাবে, বিমারি বেশি হয়ে যাবে, আর বেশি হওয়ার কারণে এই দিনের আকীদা থেকে আপনি ছিটকে চলে যাবেন। আপনি হয়ে যাবেন এই পৃথিবীর একটা উচ্ছিষ্ট বস্তু। যদিও আমরা দেখতে পাই না, যদিও আমরা মানুষের মধ্যে এটা উচ্ছিষ্ট বস্তু দেখতে পাই না, ইসলামে উচ্ছিষ্ট বস্তু ওই ব্যক্তিটাকে বলা হয়েছে যাদের কানে প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজান হচ্ছে, যাদের কানে প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজানটা চলে যাচ্ছে। এই আজান শোনা সত্ত্বেও সে বুঝতে পারছে না আল্লাহ আমাকে পরীক্ষা করছে। এই দিনের 12 ঘন্টার মধ্যে 5টা আজান হয়ে যায়। এই 5টা আজান যখন হয়ে যায়, 5টা আজানে আল্লাহ পাক ডাক, আল্লাহর ডাক আপনার কানে পৌঁছাচ্ছে। অথচ আপনি এই পৃথিবীর একটা সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও আপনি পরিচয় দিচ্ছেন আপনি বিকলাঙ্গ, আপনি পরিচয় দিচ্ছেন আপনি অন্ধ, আপনি পরিচয় দিচ্ছেন আপনি ল্যাংড়া, আপনি পরিচয় দিচ্ছেন আপনি একজন অক্ষম মানুষ। কারণ এই প্রতিধ্বনিত আল্লাহর প্রতিধ্বনিত আওয়াজ, এই আজানের প্রতিধ্বনি এই দিনে 5 বার হওয়া সত্ত্বেও আপনি যদি সুস্থতা থাকতেন, আপনি যদি বিকলাঙ্গ না হতেন, আপনি পরিচয় দিতেন, আপনার পা ছুটে আসতো হেঁটে মসজিদে, আপনার চোখ, আপনার কান দিয়ে কান আপনার সাড়া দিত, যে কান দিয়ে আপনি এই কোরআনের কথাগুলো শুনছেন, আজান শুনছেন, কান সাড়া দিত, মন দিয়ে উদ্বুদ্ধ হয়ে চলে আসতো, মনটাকে আপনি ক্যাপাসিট করতেন, আর আপনি ছুটে চলে আসছেন নামাজের জন্য। যেখানেই হোক, যে কোনো জায়গায় হোক, আপনি ব্যবসা করছেন দোকানে, আপনি যেখানে আছেন মাঠে ময়দানে, মসজিদে যাওয়ার সম্ভব হচ্ছে না, ওখানেই আপনি সালাতটা আদায় করতেন। তো আপনি ভেবে নিয়েছেন যে আজকে এই পৃথিবীর মানচিত্র থেকে আপনি একটা ছোট্ট একটা পিপিলিকার মতো একটা ছোট্ট জীব, যেই রকম একটা পিপিলিকা, একটা ছোট্ট জীব, যেই জীবটার প্রতিবহন করে আজকে আমাদের কাছে কোনো মায়া নেই, তাকে পদদলিত করে আমরা কি করে পিষে দিই, আমরা গাড়ি চালাই, পায়ের নিচে অনেক হয়ে যায়। কিন্তু আপনি জানেন না এই পৃথিবীর অগজিত জীবের মধ্যে ওই রকমই আপনি একটা জীব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন কিসের জন্য? যে আপনি একজন ইসলামিক, আপনি একজন মুসলিম। আপনি জেনে রাখুন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার হিসাবটা অবশ্যম্ভাবী হয়ে যাবে। আপনি পরীক্ষার মধ্যে অবশ্যই পড়বেন। একজন অন্য ধর্মের মানুষ যদি এখনই ইসলাম ধর্ম কবুল করে, ঘন্টা 2-1-এর মধ্যে যদি একটা নামাজের ওয়াক্ত হয়ে যায়, সেই ব্যক্তিকে 2 ঘন্টার মধ্যে তাকে নামাজের ওয়াক্তারে হাজির হতে হবে। কারণ এটাই কারণ একটাই, যে সে মুসলিম, তার পরীক্ষা হয়ে যাবে, তার জীবনের
অন্তিমকালের জন্য তাকে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে যেতে হবে। তার ছোট একটা জিনিস, বড় জিনিস, সব জিনিসগুলো তার কাছে হিসাব হয়ে যাবে। আজকে আমরা এটা ভুলে গেছি। জীবনের মানচিত্রে আমাদের চরিত্রগুলো বিকলাঙ্গ হিসাবে আমরা পৃথিবীতে পরিচয় দিচ্ছি। ইসলামের বেলায় আমি বিকলাঙ্গ, ইসলামের বেলায় আমি অন্ধ, আমি ইসলামের বেলায় বহেরা হয়ে গেছি, আমার পা অকেজো, আমি নিজেকে একজন দুর্বল এবং অসুস্থকারী মনে করছি। যদি আমরা সুস্থতা মনে করতাম, যদি আমি ভালোবাসতাম, তাহলে আমার আজান শুনে আমি মসজিদে চলে আসতাম। আমার দিনের ব্যাপারে আমার একাগ্রতা থাকতো। আমার সৃষ্টির ব্যাপারে কি উদ্দেশ্যে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এই জীবনের উৎকৃষ্ট মানচিত্র থেকে আপনাকে একটা সময় দেওয়া হয়েছে। এই সময়টা আপনি কোনোদিন অতিক্রান্ত করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লি আজালি মুসাম্মা, প্রত্যেক জীবকে একটা সময় দেওয়া হয়েছে, যার ব্যতিক্রম করার ক্ষমতা আজও কোনো জীবের নেই, কোনো মানুষের নেই, কোনো সায়েন্টিফিক বিজ্ঞানী, ডক্টর, কোনো প্রধানমন্ত্রী, কোনো নেই। এই সমস্ত ঘটনাগুলো কোরআনে জলজল করে জ্বলছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করছিল, তিনি মসজিদ শেষ হবার 6 মাস আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহর হুকুমে মসজিদকে ফিকা করতে দেওয়া হয়নি। তিনি সেখানে যখন দাঁড়িয়ে চেয়ারের পরে বসে আছেন, সমস্ত পাখি জিনেরা চতুর্দিকে পাহারা করছে এবং পাখিরা উপর দিক থেকে তারা পাখা হুকাচ্ছে। মসজিদ তৈরি হয়ে গেল, তখন যে চেয়ারের পায়াটা খুনে ধরে গেল, তারপরে সে পড়ে গেল, সমস্ত মানুষ জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাবিকাঠি ক্ষমতা এটা আল্লাহরই কাছে আছে। তাই তো তিনি প্রাঞ্জল ভাষায় বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সমস্ত বস্তুনিষ্ঠর ক্ষমতা অধিকারী। এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব তো অধিকারী। তুমি এই সমস্ত পৃথিবীর ভালো জিনিসগুলো চুনে নেওয়ার কারণে, অন্তঃকরণে ইসলামের বাণীগুলো স্থান না দেওয়ার কারণে তোমার দিলটা মরে গেছে। তুমি প্রতিহিংসা করছো, তুমি আজকে প্রতিহিংসা করছো যে মানুষটার, এই লোকটার অর্থ আছে, এই লোকটার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, প্রভাব প্রতিবাদী আছে, তার চরিত্রের চারিত্রিক দৃঢ়তায় মনের প্রতিহিংসা পরায়ণ হয়ে তুমি বলছো আমাদের জন্য নামাজ নেই, আমাদের জন্য কোনো রোজা নেই। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু এই নামাজের ব্যবস্থা, এই কোরআনের দ্বীনের ব্যবস্থা আলেম ওলামা মোল্লা এবং বড় লোকদের ঘাড়ে দিয়ে দিয়েছে। তারা ভাবছে শরীয়তের সমস্ত বিধানগুলো শুধু বড় লোকদের উপরেই ফরজ আছে, ওই মোল্লাদের উপরেই ফরজ আছে, ওই মুন্সিদেরই ফরজ আছে, যাদের টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব আছে, এদেরই উপরে ফরজ। আপনি জানেন না, আমি একজন মুসলিম, আপনাকে দৈনিক 5 বার পরীক্ষা করা হয়। আপনি কোরআন খুলে দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তিনি হাদিস আকার বলছেন। নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং যত হাদিসগুলো আছে দেখতে পাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছে। আজকে আমরা কোরআনের কাছে যাই না, রসুলের হাদিসের কাছে যাই না। আপনি যে মুসলিম কিভাবে আপনি পরিচয় বহন করবেন? আপনি যে মুসলমান, আপনার যে নামটা রেখেছেন মুসলমান, তার চরিত্র আপনাকে বহন করতে হবে ইসলামে পরিপূর্ণভাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, একজন নামাজি, একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে ফারাক হলো শুধু নামাজ। বাইনাত তরকে বাইনাস সালাত, বাইনাল কুফরি বাইনাত তরকে বাইনাস সালাত। আল্লাহ নবী বলেন যে একটা লোকের মধ্যে আর একটা লোকের মধ্যে পার্থক্য হলো একটাই, যে এই লোকটা নামাজ পড়ে এই লোকটা মুমিন, আর এই লোকটা নামাজ পড়ে না এই লোকটা হলো কুফর। অর্থাৎ জীবনের অন্তিম নিঃশ্বাসে আপনাকে পরিচয় একটা দিতে হবে। আপনি যে মুসলমান, তার চরিত্রগত বৈশিষ্ট্য আপনার শরীরে থাকবে, আপনার কথাতে বলাতে, আপনার ব্যবহারে, আপনার আচারে, সমস্ত জায়গায় আপনাকে পরিচয় দিতে হবে আপনি মুসলিম। ও যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। কত সুন্দর কথা বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। সারা পৃথিবীর উৎকৃষ্ট মানের চরিত্র দেওয়া হয়েছে আপনার আমার বিশ্বের নবীকে, যার চরিত্র ছিল প্রত্যেকটা কথার বলায় মুসলমানের চরিত্র, প্রত্যেকটা কাজে মুসলমানের চরিত্র, সমস্ত জায়গায় মুসলমানের চরিত্র। আপনি যে আহমদ বা মোহাম্মদ নাম ধারণ করেছেন, আপনার পরিচয়টা কি? আপনার নাম যদি শুধু মুসলমান নাম থাকে, সেই নামের জায়গায় আপনি কোনো জায়গায় পার পাবেন না। আপনার চারিত্রিক দৃঢ়তা, আপনার ব্যবহার, আপনার একলাখ চরিত্র বলে দিবে যে আপনি একটা কর্তব্যনিষ্ঠ মুসলিম। আপনার সমস্ত কাজগুলো বলে দিবে যে আপনি মুসলিম কিনা, আপনি অমুসলিম। তাই আমাদের আজকে যদিও এই কথাটা ভালো লাগে না, নামাজের কথাটা যদিও আমাদের ভালো লাগে না, বাস্তব জীবনে দেখেছেন, বাস্তব জীবনের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে বিশ্বাসী বান্দারা, তোমরা জেনে রাখো তোমাকে সৃষ্টি করার আমার উদ্দেশ্য হলো আমার বন্দেগী তোরা করবে, আমার ক্ষমতাকে পৃথিবীর মাটিতে জাহির করবে, আমার কাজের মাধ্যম দিয়ে আমাকে স্বীকৃতি লাভ করবে, যে এই পৃথিবীর জমিনে আমি এইভাবেই
পৃথিবীর জমিনে মানুষগুলো সেটি পয়েন্ট হিসাবে, কনফিডেন্স হিসাবে আল্লাহকে তারা সাক্ষ্য প্রদান করবে। কনফিডেন্স হিসাবে লা ইলাহা কুম ওয়াহিদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা কুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। ওই আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে কোনো মানুষের প্রতি রহম করতে কেউ পারে না। এই ক্ষমতাটা যদি, এই বিশ্বাসটা আজকে কোনো মুসলমান তার চারিত্রিক দৃঢ়তার সঙ্গে যদি এটাই প্রমাণ করে দিতে পারে, লা ইলাহা কুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আপনি যখন অন্তরে আপনি স্থান দিয়ে দেবেন এই কথাটাকে, আল্লাহ ছাড়া কাউকে কোনো মাবুদকে মাবুদ হয়ে স্বীকৃতি দিবেন না, আল্লাহ তাকে কোনো রব হিসাবে স্বীকৃতি দেবেন না, তখন দেখবেন আপনার কাছে নামাজ, রোজা, দ্বীনের সমস্ত কাজগুলো আসান হয়ে যাবে। আপনাকে মানার ব্যাপারে কনফিডেন্স আপনি যখন হয়ে যাবেন, তখন আপনার দিল থেকে মরা দিলটা জীবিত হতে লাগবে, অন্তরটা, খারাপ দিলটা, পচা দিলটা, নোংরা দিলটা ভালো হতে লাগবে। কিন্তু আপনাকে কনফিডেন্স হিসাবে এটা অন্তর থেকে যখন আপনি গাওয়া দিতে না পারবেন, বিশ্বাস না দিয়ে, প্রত্যয় না নিয়ে আসতে পারবেন যে লা ইলাহা কুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি তো সমস্ত ক্ষমতাবান, তিনি পৃথিবীটা নিয়ন্ত্রণ করেন, তিনি আমার শরীরের মালিক, জীবনের মালিক। এইভাবে যদি আপনি একটা প্রত্যয়, বিশ্বাস, বিশ্বস্ততা আপনি না দিতে পারেন, তাহলে আপনার এই পৃথিবীর জমিনে মুসলমান নাম ধারণ করাটা বৃথা, বেকার। আপনি একজন আহমদ মোহাম্মদ নাম নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াবেন, আনন্দ ফুর্তি করবেন, আপনি মস্তি করবেন। আপনি যেদিন জন্ম হয়েছিলেন আপনার নামটা কোনো ওলামা, কোনো একজন সামান্যতম ইসলামী শিক্ষা বা ইসলামী স্কলার দিয়ে নামটা রাখা হয়েছিল আব্দুল্লাহ, হয়তো আব্দুর রহমান, আব্দুল গফার, এরকম নামটা দিয়েছিল, কিন্তু আপনার নামের সঙ্গে কাজের পৃথিবীর চরিত্র মানান খায় না। আপনার যেদিন বিয়েটা হয়েছিল সেদিনও একজন ইসলামিক স্কলার দিয়ে আপনার বিবাহটা করানো হয়েছিল, একজন সাক্ষী শপথের মাধ্যমে। আপনি যেদিন পৃথিবীতে চলে যাবেন সেদিনও আপনার একটা ইসলামী স্কলারের দরকার পড়বে, একজন নগণ্যতম আলেমের দরকার পড়বে, যেই দিন আপনাকে ইসলামের ছত্র ছায়ায় চলবে। অথচ সারা জীবন আপনি কোরআনের বিরোধিতা করেছেন, সারা জীবনে মসজিদের বিরোধিতা করেছেন, সারা জীবনে ওলামায়ে দ্বীনের বিরোধিতা করেছেন। যারা কোরআন প্রচার করে, যারা কোরআনের কথা বলে, এই সমস্ত ওলামায়েদের আপনারা বিরোধিতা করে চলেছেন। আপনি জেনে রাখেন আপনার দিল মরে গেছে, আপনার অন্তঃকরণটা মরে গেছে, আপনি বুঝতে পারেননি। একমাত্র জর্জরিত নিষ্পেষিত আজকে এই পৃথিবীর দুনিয়ায় আলেমেরা, যারা কোরআনের কথা বলতে ভয় পায় না, যারা নবীর সুন্নাহর কথা বলতে ভয় পায় না, আজকে মানুষের দ্বারে দ্বারে আলেমরা ঘুরে বেড়াচ্ছে, সবাইকে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে বলছে, ভাই মুসলমান, আপনি আল্লাহর নবীর এই হাদিসটাকে ফলো করছে। আমরা সবাই বলি, এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ানুন, হে বিশ্বের সকল বিশ্বাসী বান্দারা, মুসলমানেরা, তোমরা জেনে রাখো, চীন, ইরান, মিশর, তুরস্ক, সৌদি আরব, ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ওই দেশের মুসলমান আর এই দেশের মুসলমান হলো ভাই। আজকে তাত্ত্বিক যুগে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হিসেবে পরিচয় দিই, তাহলে আজকে আলেমদের দায়িত্ব যে আলেমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এই প্রচেষ্টাগুলো তারা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে দৈনন্দিন জীবনে প্রচার করছে। আজকে মুসলমান জাতি আমরা ঘুমিয়ে আছি, আমাদের নামাজের কোনো সময় নেই, বাড়ির পাশে মসজিদ, হু করে আজান হচ্ছে, দিনে 5 বার আল্লাহ পাকের হুকুমে ডাকছে, অথচ জানে না মুসলমান পরীক্ষাটা ওটাই, ওই সময় পরীক্ষা হবে, আমার জীবন মরণের কোনো সময় পরীক্ষা হবে যেগুলো জানতে পারা যায় না। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাকে পরীক্ষা করা হবে। এই দিনে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হয় যে কোন লোকটা নামাজি, কোন লোকটা বেনামাজি, কে মুমিন কে মুমিন নয়। 5 ওয়াক্ত আজান শুনে যেখানে আছে সেখানেই তার মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। ওজুর পানি না পাওয়া গেলে সে তয়মুম করে নামাজটাকে পড়বে, সে পরিচয় বহন করবে, আমি একজন মুসলিম। আমি পৃথিবীতে যতই আমার প্রতি ঘৃণিত নিষ্পেষিত হয়ে থাক না কেন, আমার ঈমান নামক বস্তুটা হলো সবচেয়ে পাওয়ারফুল, যে ঈমানের দ্বারায় কাল কিয়ামতের ময়দানে, হাসরের মিজানে ফুলসেরাতে এবং হাসরে কবরে ঈমানের প্রাচুর্যের কারণে জন্য আপনার রূহ বা আপনার আত্মা রেহাই পেয়ে যাবে, আমরা রেহাই পেয়ে যাব। সেই রেহাই পাওয়ার কারণটা আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই বিশেষ বান্দারা, এই বিশ্বাসীরা আজকে পৃথিবীর মধ্যে তোমরা প্রচার করো। যেই নবী রসুল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওলামাদেরকে বলে দিয়েছেন, আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থেকে যায়নি, কোনো ওয়ারিস রাখা যায়নি, টাকা পয়সার কেউ ওয়ারিস নয়, আমার ওয়ারিস হলো ওলামায়ে দ্বীন। যে ওলামায়ে দ্বীনের প্রচেষ্টায় আজকে মুসলমানরা আমরা যে শান্তির কোহরে বসবাস করছি। যদিও আপনি কোরআনকে না মানেন, যদিও আপনি হাদিসকে না মানেন, আপনি দেখবেন আপনার বিবাহটা সিদ্ধ করেছে কে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, সেই কালেমা দিয়ে
সেই খোদবা দিয়ে আপনার বিবাহকে জায়েজ করা হয়েছে। ইসলামের ইজাব কবুল দিয়ে, মহরের শর্ত দিয়ে আপনাকে কবুল করা হয়েছে। আপনি যে নামটা ধারণ করেছেন কোনো একজন ইসলামিক স্কলারের মাধ্যমে আপনার নামটা পুষিত হয়েছে। আজকে আপনার যতই ভালো না লাগুক রোজা, যতই ভালো না লাগুক রোজা, যতই ভালো না লাগুক নামাজ, আপনাকে প্রতিনিয়ত জীবনের সঙ্গীকে আপনাকে যেতেই হবে। আপনি দুটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে আপনাকে, অবশ্যই ভালো এবং মন্দ সব জিনিস চলে যাবে। তাই আমাদের জানা দরকার যে আল্লাহ তিনি কেন কথায় আছেন, কিভাবে তিনি আছেন, তিনি আমাদেরকে কি বলছেন। আজকে কোরআনটা সারা পৃথিবীর মধ্যে একটা উৎকৃষ্ট মোজেজা, যেই মোজেজার কাছে আসলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা ফেল হয়ে যায়, সায়েন্টিফিস্টরা ফেল হয়ে যায়, সাহিত্যিকরা ফেল হয়ে যায়। কোরআনের মর্যাদা মর্মস্পর্শী। আল্লাহ পাক বলছেন ফি লাউহি মাহফুজ বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। কত সুন্দর কথা বলছেন। কোরআন আজেবাজে জায়গায় রাখা হয়নি, কোরআন সংরক্ষিত রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লৌহ মাহফুজে। আজকে আমাদের চারিত্রিক দৃঢ়তা কোরআন থেকে তাকে পড়ে আছে। কোরআন মুসলমানদের গ্রন্থ, এটা সবাই জানে। আজকে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হলে তোমার ধর্মগ্রন্থের নাম কি, আজকে সেই কোরআন মজিদের কথা অনেক মানুষ বলতে পারবে না। দুঃখের বিষয়, কিছু শিক্ষিত অর্ধশিক্ষিত মুসলমান, আজকে মুসলমানরা পূর্ণাঙ্গ শিক্ষিত হতে পারেনি। আমরা থেকে গেছি অর্ধশিক্ষিত ওলামারা। কিছু আমাদের মধ্যে কিছু জেনারেশন আছে, ওলামারা কিছু বলবে তার ভালো কথাটা তারা নিবে না, কঠিন কথাটা তারা নিবে না, তারা নিবে শুধু হালকা কথা। দানের কথা যখন বলবে দান করে দিবে 200, 400, 2000, 5000, কিন্তু তাকে যখন সালাতের কথা বলা হবে সে ঠান্ডার সময় উঠে আর নামাজ পড়তে পারবে না। তাকে যখন রোজার কথা বলা হবে তার পেটে গ্যাস্ট্রিক আলসার নানান রকমের কথা বলে রোজাটাকে ছেড়ে দিবে। তাকে যখন জাকাতের কথা বলা হবে সে জাকাতটাকে কেটে চলবে, যে আমি তো অর্থ উপার্জন করেছি, 20 কুইন্টাল মাকাই, কত পরিশ্রম করেছি, কত ঘাম ঝরিয়েছি, সার দিয়েছি, সেচ দিয়েছি, কত বিশৃঙ্খলার মাধ্যমে শরীরের অগাধ ঘাম ঝরিয়ে দিয়ে আমি 20 কুইন্টাল মাকাই করেছি। আজকে এখান থেকে 1 কুইন্টাল আল্লাহ রাস্তায় যেটা ফরজ করেছে সেটা দিব, সেখানে মেনে নিতে চায় না। আজকে ধূর্তব্যের মধ্যে মুসলমান, এই সমস্ত মুসলমানদের দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা ওয়ালা হুম আযাবুন আলীম। তুমি জেনে রাখো তোমার দিনটা মরে গেছে, তুমি বেঁচে আছো শুধু সামান্যতম অবস্থায়, তোমার চেহারা ছবিটা আছে, তোমার অন্তঃকরণটা মরে গেছে। তোমরা জেনে রাখো আজকে আলেম ওলামার ঘাড়ে দিনের ব্যাপারে সমস্ত কাজগুলো ছেড়ে দিয়েছো, মোল্লা বড় লোকদের ঘাড়ে দিয়ে দিয়েছো। আজকে তুমি জেনে রাখো, সতর্ক হয়ে যাও, তোমার দিন একদিন আসবে যে দিনটা হবে ওয়াকুল্লে আজালে মুসাম্মা, শেষ দিন, জীবনের অন্তিম মুহূর্তটা যেদিন আসবে, যেদিন এই পৃথিবীর জমিন থেকে সবাই বলবে যে মুসলিম সাহেব আমাদের মসজিদের ইমাম ছিল, আজকে ইন্তেকাল করেছে। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। অনেক মানুষের চরিত্র আছে, আমরা সবাই মানুষের দুশ্চরিত্র করতে ভালোবাসি। সত্য কথাটা মানুষের কথা বললে, ভালো কথা মানুষ ছুপিয়ে রাখতে চায়, খারাপ কথাটা মানুষ সমাজের মধ্যে পড়ে দিতে চায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন। কোরআন আমাদের কাছে প্রাঞ্জল। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হে পৃথিবীর বান্দার জেনে রাখো, নিন্দা করনেওয়ালা এবং নিন্দুক উভয়ই জাহান্নামী হয়ে যাবে, তাদের জন্য কঠিন জাহান্নামের দরজা আছে। আজকে আমরা আজও ভালোবাসতে পারিনি, আমাদের ওলামাদের ভালোবাসতে পারিনি, দিন সম্পর্কে আমরা দূরীভূত আছি, আমাদের মধ্যে প্রতিহিংসাটা দূর হতে পারেনি। আমরা আজকে আমাদের অর্থগুলোকে ভালোবেসেছি, আমাদের সময়টাকে ভালোবেসেছি, দিন সম্পর্কে কোনো বুঝ আসেনি। অর্ধশিক্ষিত মুসলমান আজকে সারা পৃথিবীর মধ্যে অর্ধশিক্ষিত মুসলমান কোরআনের কাছে আসতে চায় না। কোরআন না পড়ার কারণে নামাজটাকে ভালো লাগে না, রসুলের হাদিস না পড়ার কারণে, দিন সম্পর্কে তার ভালো মতো জ্ঞান থাকা না কারণে সে ড্রপ আউট করে যাচ্ছে, প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছে, রোজা ছেড়ে দিচ্ছে, জাকাত ছেড়ে দিচ্ছে। অনেক মানুষ হজের উপযুক্ত হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন ওই সমস্ত ধনশালী ব্যক্তিরা রয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছে। আমরা আমাদের মধ্যে সমাজে একটা পরিচালিত আছে, বুড়ো বয়স না হলে হজ করা যাবে না। ওই মুসলমানরা জেনে রাখো, আজকে তুমি যতই নামাজ পড়ো রোজা করো, তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার প্রতি ওমরা ফরজ হয়েছে, কমপক্ষে হজ ওমরা করে নিয়ে এসে ইসলামের শরীয়তের কানুনটা বজায় রাখো। শেষে আমি এটা বলে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টির পিছনে ক্ষান্ত হননি, অগণিত নিয়ামত মর্যাদা দিয়ে পৃথিবী থেকে ভরিয়ে দিয়েছেন। আজকে যদি আপনার জন্ম
আপনার জন্মটা কত সুন্দরভাবে হয়েছে। আপনি দেখছেন আপনার মায়ের কোলে জন্ম হয়েছে, মায়ের স্তনে সুন্দর দুধ দিয়ে বাপ, পরিবেশ, আত্মীয় স্বজন সবাই কতই না আদর করে লালন পালন করে এমন এক জায়গায় এসেছে। বাপের চিন্তা হলো ছেলে যখন বড় হয়ে গেল তাকে সম্পদ দিতে হবে, না হলে কমসে কম একটা বাড়ি দিতে হবে। কত মর্যাদাবান করেছে, আপনি সেই বাড়ি পেলেন। আপনার বাবা বৃদ্ধ হয়ে গেল, সারা জীবনের যে অন্তিম একটা সব থেকে জোয়ানি উমর ছিল, যেই জোয়ানি উমরটা নামাজের দিনের কাজে লাগাতে হতো, সেই সময়ে ঝুটা কথা, মিথ্যা কথা, বদনাম কথা করা, এই অহেতুকভাবে এই পাপাচার কাজে লিপ্ত হয়ে অর্থ উপার্জন করে সুন্দর একটা বাড়ি করে দিয়েছে, নিজের জীবনের সংসারের সময়টাকে নষ্ট করে দিয়েছে। অথচ আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই বান্দা, তোমাকে আমাকে না দেখে বিশ্বাস করতে হবে, না দেখে সালাতকে কায়েম করতে হবে, এই না দেখে তোমাকে দান খয়রাত করতে হবে। এটা নিজের চারিত্রিক দৃঢ়তার বৈশিষ্ট্য বজায় রাখতে হবে, তাহলে নিজের অমূল্য জীবনকে আপনি ফিরে পাবেন। আপনার দিল মরে যাবে না, আপনার ভয়াবহতা দিলের মৃত্যু থেকে আপনি বেঁচে আসবেন। এই কঠিন জীবনের অন্তিম থেকে আপনি পরীক্ষা করুন কোরআন দিয়ে, আপনি পরীক্ষা করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 1400 বছর আগে কোরআনে, ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা ওয়ালা হুম আযাবুন আলীম। দিনগুলো যার মরে যাবে, যেই দিনের কথা যার ভালো লাগবে না, এই সমস্ত দিনের কথা যার ভালো লাগবে না, ওলামায়ে দিনের কথা যাদেরকে ভালো লাগবে না, তাদের বুঝতে হবে ওদের দিলগুলো মরে গেছে, এরা সরাসরি জাহান্নামী। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা ওয়ালা হুম আযাবুন আলীম। মুসলমান সচেষ্ট হয়ে যাও, এখন তোমার প্রতি নামাজ ফরজ আছে, নামাজকে কায়েম করো। মাঠে ঘাটে ময়দানে দোকানে সব জায়গায় সালাতকে কায়েম করো। তুমি যদি তোমার জীবনের ধ্রুবজ্যোতিটাকে সত্য, চিরন্তন সত্য হিসাবে বাঁচতে চাও, তোমার রূহ বা আত্মাকে বাঁচতে চাও, আল্লাহর দরবারের কঠিন আযাব থেকে বাঁচতে যাও, তুমি এখনও মসজিদমুখী হয়ে যাও, এখনই সালাতমুখী হয়ে যাও, তুমি খোদাভীরুত হয়ে যাও, তুমি তাকওয়া অবলম্বন করো। যে তাকওয়ার জারিয়ায় আপনি জীবনের সফল কাম হয়ে যাবে। আসুন সবাই মিলে এই জাগতিক জীবনের সমস্ত অন্যায়গুলোকে প্রতিহত করে আপনি মুমিন হয়ে যান, আমি মুমিন হয়ে যাই। ওই আয়াতের সার্থকতা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। সবাই বলুন উলায়েকা হুমুল মুফলিহুন, সবাই বলুন উলায়েকা হুমুল মুফলিহুন। এ আল্লাহ, আমাদেরকে সফল কামের অন্তর্ভুক্ত করে দাও, আমাদের ওই সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত করে যাও, সালেফ সালেহিনের অন্তর্ভুক্ত করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। নাহইয়াকুম বিল